ওকে, পরীক্ষায় আসে, ঠিক আছে, বিসিএস, তারপর হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর বিশেষ করে সি ইউনিটে। এছাড়াও বিউপি তে এক দুইটা আসে। আর বিসিএস এ তো প্রায় 15 নাম্বার। তো সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্য। তো সেখান থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো করাবো, ঠিক আছে? মানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, ঠিক আছে, যাদেরটা পরীক্ষায় বারবার আসে। তারপর টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, এই বিখ্যাত ব্যক্তি যারা আছে তাদেরটা আজকে শুধু করাবো। তো অলরেডি একবার দেখাইছিলাম শেক্সপিয়ার, আজকে হচ্ছে এই জন্য দ্রুত চলে যাব। তো উইলিয়াম শেক্সপিয়ার, যেটা আমরা জানি, তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। ইংল্যান্ডের জাতীয় কবি তিনি। তার বিখ্যাত লেখাগুলো আমাদের অলরেডি মুখস্থ থাকা উচিত। হ্যামলেট, অথবা ম্যাকবেথ, তিনটে এইভাবে মনে রাখবে, হ্যামলেট অথবা ম্যাকবেথ। তার এই যে ন্যারেটিভ পোয়েম, দ্য লেপ অফ লুক্রেসি, এ লাভার্স কমপ্লেন্ট, দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল, ঠিক আছে, ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস, এগুলো হচ্ছে তার ন্যারেটিভ পোয়েম। তো বিখ্যাত লাইনগুলো আমাদের মনে রাখতে হবে। ইট ইজ এ ওয়াইজ ফাদার দ্যাট নোস হিজ চাইল্ড, ওন চাইল্ড, এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা দ্য মার্চেন্ট অফ ভেনিসের। তারপর লাভ ইজ ব্লাইন্ড, এটা দ্য মার্চেন্ট অফ ভেনিস। ইন সুথ আই নো নট হোয়াই আই এম সো স্যাড, এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের বিখ্যাত লাইন। এর ইনসুটের মানে কি? তারপর হ্যামলেটের লাইনগুলো বেশি বিখ্যাত আর বেশি ইম্পর্টেন্ট। এবারও এই 47তম বিসিএস এখান থেকে কমন আসছে, এই যে এই লাইনটা আসছিল, নেইদার এ ব্রোয়ার ব্রোয়ার নর এ ল্যান্ডার বি, ফর লোন অফ লুজেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড। এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে হয়, পুরাটা তো মনে রাখা সম্ভব না। কিছু কিছু যদি না মনে রাখতে পারে, এই ওয়ার্ডটা জাস্ট লোন দিয়ে মনে রাখতে পারবা। লোন দিয়ে আর কেউ ওয়ার্ডই বলে নাই, শুধুমাত্র হ্যামলেটে, হ্যামলেটে একটা উক্তি করছে শেক্সপিয়ার, এই লোন দিয়ে, ঠিক আছে। তবে এই লাইনটা বারবার আসে পরীক্ষায়, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ফ্রেইলিটি, ফ্রেইলটি, দ্য নেম ইজ ওমেন, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবা যে নারীর অপর নাম অবলা, অবলা বা দুর্বলতা। তারপর হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, ঠিক আছে, এগুলো সবই বিখ্যাত লাইন এই হ্যামলেটের। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটাও বিসিএস আসছিল একবার। তো এইগুলো পরীক্ষায় নেক্সটে কমন পাবো তোমরা। দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো, ঠিক আছে, ভালো মন্দ কিছুই নেই, যেটা তুমি থিঙ্ক করো সেই অনুযায়ী তোমার কাজ হয়। লাইনটা তো সুন্দর বলছে, এটাও এখানকার। আর এইটা মনে রাখবে যে হোরাশিও দিয়ে, হোরাশিও, হোরাশিও এখানকার একটা ক্যারেক্টারই এই হ্যামলেটের, ঠিক আছে। হ্যামলেটের ক্যারেক্টার গুলো দেখো, গ্রাটুড তার মা, ক্লোডিয়াস হচ্ছে চাচা, অফেলিয়া হচ্ছে যে হ্যামলেটেরই গার্লফ্রেন্ড,
বা হিরোইন বলতে পারো। আর হ্যামলেটের পটভূমিটা হচ্ছে ডেনমার্কের, ঠিক আছে। এটা পরীক্ষার আসে যে এটা কোথাকার কাহিনী, ডেনমার্কের। আর এটা মনে রাখবে, কি বললাম, হোরাসিও দিয়ে, হোরাসিও। হ্যামলেটের এই কয়টা লাইন, মানে অন্যগুলা মুখস্থ করার না করে হ্যামলেটটা মুখস্থ থাকতে হবে। এটা পড়লে আর কি কমন মাস্ট। দিস প্লে ইজ এ থিং হোয়ার আই উইল ক্যাচ দ্য কনসাইন্স অফ দ্য কিং। ঠিক আছে, দ্য প্লে ইজ এ থিং হোয়ার আই উইল ক্যাচ দ্য কনসাইন্স অফ কিং। মানে ওই যে তোমাদের বলছিলাম হ্যামলেটের একটা, নিজেরাই আবার হ্যামলেটের মধ্যে আরেকটা নাটক দেখায়। নাটক দেখায় ওই যে বিষ পান, তার বিষ পানের যে ঘটনাটা, না কানের মধ্যে দিয়ে বিষ ঢুকে দেয়, সেটা হচ্ছে দেখায় যে, ওইটা এখানে বুঝতে পারবা। দেয়ার ইজ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড। ঠিক আছে, ভাগ্যই চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। When sorrows come, they come not single spice, but in a battalions। ঠিক আছে, বিপদ যখন আসে একা আসে না, দল বলে আসে। ঠিক আছে, sorrows come battalions, not single। এটা তোমার একবার পড়লে মন থাকে এমনিতে। তো এটা হচ্ছে এইটার লাইন। তো হ্যামলেটের এই লাইনগুলো মুখস্থ মাস্ট। অন্য কিছু মুখস্থ করতে পারো আর না পারো, কারণ হ্যামলেট থেকে আর কি মানে হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত লেখা, যেখান থেকে কমন আসে এই জন্য। ম্যাকবেথ, ঠিক আছে। ম্যাকবেথ হচ্ছে থ্রি হুইসেস এর কাহিনী, মানে তিনটা ডাইনি আছে এখানে। বিখ্যাত ডায়লগ, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ইয়োর ফেস ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রেঞ্জ ম্যাটার্স। ঠিক আছে, তোমার চেহারাই হচ্ছে একটা বই। ঠিক আছে, এই চেহারাটা দেখে তোমরা মনে রাখতে পারো যে চেহারাটাই কি হচ্ছে একটা বই। লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য শার্পেন্ট আন্ডার ইট। ঠিক আছে, মানে বুঝছোই তো। Here is still the smell of blood. All of the perfumes of the Arabia will not sweeten this little hand। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এই পারফিউম একটাতেই আছে, সেটা হচ্ছে পারফিউমস অফ আরাবিয়া, এই শুধুমাত্র এই ম্যাকবেথ। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। ঠিক আছে, এটা একটা মেটাফোর। জীবন একটা চলমান ছায়া। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। তারপর অথেলো, এটা হচ্ছে দ্য মুরের কাহিনী। মুর হচ্ছে একটা জাতি। আর ম্যাকবেথের যদি কাহিনীটা কোথায়, এটা হচ্ছে স্কটল্যান্ডে। ঠিক আছে, অথেলো এটা হচ্ছে ভেনিস, ইতালির ভেনিসের কাহিনী। একজন মুরিশ, মানে মুর হচ্ছে মরক্কোর মুসলিম অধিবাসী, এদেরকে মুর বলা হইতো। আর তার স্ত্রী হচ্ছে দেসদিমোনা। ঠিক আছে, নির্মম বলি। এই যে হ্যাঙ্কারচিপ, হ্যাঙ্কারচিপের কাহিনী হচ্ছে তোমার এই অথেলো। এটা প্রথমে বিসিএস আসছিল, বিসিএস আসার পর এটা পরে জাহাঙ্গীরনগরেও আসছিল, সি ইউনিটে। তো অথেলো, অথেলো এটা হচ্ছে মেইন ক্যারেক্টারের নামে মুভিটা, মানে নাটক। এটার বিখ্যাত তেমন লাইন নেই। কিং লিয়ার, এ ট্রাজেডি অফ অ্যান অ্যারোগেন্ট কিং, ফাদার অফ থ্রি ডটার্স। ঠিক আছে, তার সবচেয়ে মানে ভালো মেয়ে হচ্ছে এইটা থাকে। ওই যে তোমরা ছোটবেলায় শুনছো যে হচ্ছে আমি, বাবা কেমন ভালোবাসো, বাবাকে আমি মিষ্টির মতো ভালোবাসি, আরেকজন বলে যে হচ্ছে লবণের মতো ভালোবাসি।
তো লবণের মতো ভালোবাসি তাকে হচ্ছে ঘৃণা করে, কিন্তু লাস্টে গিয়ে দেখে যে সেই ইম্পর্টেন্ট বেশি। ওইটা হচ্ছে এই কাহিনী থেকেই নেওয়া। আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেন্স্ট সিনিং। ঠিক আছে, এটা হচ্ছে বিখ্যাত লাইন। আর এটা হচ্ছে 46 বিসিএস এ, মানে এই বিসিএস এর আগে বিসিএস আর্ট ছিল। ঠিক আছে, কিং লেয়ারের লাইন। হাউ শার্পার দ্যাট ইজ সার্পেন্টস টুথ, ইট ইজ টু হ্যাভ থ্যাঙ্কলেস চাইল্ড। ঠিক আছে, সার্পেন্টস টুথ যদি বলে তাহলে এটা হচ্ছে কিং লেয়ারের লাইন। সার্পেন্টস টুথ মানে সাপের দাঁত। আর শুধু সার্পেন্ট দিয়ে হইলে সেটা কিন্তু আর এখানে না, সেটা তখন হচ্ছে চলে যাবে কোথায়, হ্যামলেটে। না, সার্পেন্ট আন্ডার, এটা হচ্ছে ম্যাকবেথের লাইন। ইনোসেন্ট ফ্লাওয়ার সার্পেন্ট আন্ডার ইট। আর সার্পেন্ট যদি সার্পেন্টস টুথ থাকে তাহলে সেটা আবার কিং লেয়ারে। ঠিক আছে, মাই লাভ ইজ রিচার দেন মাই টাং। ঠিক আছে, আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়। নাথিং উইল কাম অফ নাথিং। ঠিক আছে, কোনো কিছুতে কিছু শূন্য থেকে কিছুই আসবে না, এরকম আর কি অর্থ দাঁড়ায়। তবে জুলিয়াস সিজার, এটা তোমরা জানো, রোমের বাদশা ছিল। আর তার বিশ্বাসঘাতক বন্ধু ছিল ব্রুটাস। এখানে বিখ্যাত উক্তি হচ্ছে ভেনি ভিদি ভিসি। ঠিক আছে, এই লাইনটা তোমরা সারা জীবন শুনবা যতদিন পড়াশোনা করবা আর কি। ভেনি ভিদি ভিসি, এটা হচ্ছে সিজারের একটা বিখ্যাত লাইন। এটাও বিসিএস একবার আসছিল। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ঠিক আছে, এটা এইবার বিসিএসসি আসছিল 47-এ। বাট দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। ঠিক আছে, বীররা মৃত্যুর পূর্বে বহুবার মারা যায়, কিন্তু বীরেরা মৃত্যুবরণকে একবারই মারা যায়। ঠিক আছে, গাব্বারের এই জন্য একটা বিখ্যাত ডায়লগ আছে, जो डर गया समझो ও मर गया। তো ব্রুটাস ইউ টু, এটা হচ্ছে এখানকার বিখ্যাত লাইন। ওই যখন ব্রুটাস হচ্ছে তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে, তখন হচ্ছে এই লাইনটা সে বলে যে, মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড যদি তোমাকে মনে করো ছুরি ভুকাই দেয়, তুমি বলবা না কিরে তুই আমার মারলি, শত্রুরা মারলো নাইলে ঠিক আছে মানা যায়, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ড যদি তোমাকে মারে, তা তো ওইটা তো বিশ্বাসযোগ্য না। এই জন্য সে অবাক হয়ে যায়। তো এই তিনটাই বিখ্যাত। তো বিখ্যাত হচ্ছে উপরে যে কটা পড়লাম আমরা। তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটার বিখ্যাত লাইন হচ্ছে, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স। ঠিক আছে, সমগ্র পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ এবং সব মানব মানবী এই মঞ্চের কুশীলব। ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। ঠিক আছে, কারণ দুঃখ না হলে তো তুমি বুঝবা না সুখটা আসলে কেমন মজা। ঠিক আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর বিখ্যাত লাইন। সবুজ বনানীর নিচে। ঠিক আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তারপর টুয়েলথ নাইট, some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them। ঠিক আছে, মানে কেউ মহৎ হয়ে জন্মায়, কেউ মহত্ততা অর্জন করে এবং কারো উপর মহত্ততা চাপিয়ে দেওয়া হয়।
If music be the food of love, play on. Love sort is good, but given unsought is better. If music be the food of love, play on. ঠিক আছে, এগুলো হচ্ছে বিখ্যাত লাইন। মিউজিক হচ্ছে কি ফুড অফ লাভ, এটা 12th নাইটের অংশ। তারপর সাম আর বর্ন গ্রেট। তারপর লাভ সট ইজ গুড বাট আনসট ইজ বেটার। এই লাইন, এই ওয়ার্ডটা শুধু 12th নাইটেই পাবা। তো এইভাবে তোমাদের মনে রাখতে হবে। ওকে, শেক্সপিয়ার মোটামুটি আমরা পড়ে ফেলছি। ওকে, জন ডন, তিনি একজন বিখ্যাত রাইটার। তিনি হচ্ছে কবি, মেটাফিজিক্যাল কবি, এবং তাকে পোয়েট অফ লাভ বলা হয়, ভালোবাসার কবি। তার বিখ্যাত লেখা হচ্ছে দ্য গুড মরো, মানে গুড মর্নিং আর কি। তারপর দ্য সান রাইজিং, দ্য সান অলসো রাইজেস কিন্তু আবার আর্নেস্ট হেমিংওয়ের, এটা খেয়াল রাখো। কিন্তু দ্য সান রাইজিং, ঠিক আছে, এটা হচ্ছে জন ডনের লেখা। তারপর আরেকটা বিখ্যাত লেখা দ্য ক্যানোনাইজেশন, পবিত্রকরণ। তারপর এ ভ্যালিডিকশন, বিদায় বেলা শোক প্রকাশ নিষিদ্ধ। ফরবিডিং মর্নিং, ঠিক আছে। ভ্যালিডিকশন, দ্য ফ্লেয়ার, দ্য আন্ডারটেকিং, টুইক টুইকনেম গার্ডেন, ফর হোম দ্য বেল টোলস। দ্য ফ্লেয়ার, আন্ডারটেকিং, টুইকনাম গার্ডেন, ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। জন ডন, এনার কোনো কোট টোট পড়ার কি দরকার নেই। শুধু এই লাইনটা মনে রাখতে পারো, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ঠিক আছে, যেহেতু লাভের কবি, লাভের কবি হচ্ছে জন ডন, তো তারই এটা লাইন। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি রে, ভালোবাসিবারে দে মোরে অবসর। ঠিক আছে, এটা শুধু এই একটা জানে রাখো, অ্যান্ড্রু মার্ভেলের বিখ্যাত লেখা টু হিজ কয় মিস্ট্রেস। ঠিক আছে, লজ্জাবতীকে অ্যান্ড্রু মার্ভেল, মার্ভেলের বিখ্যাত লেখা হচ্ছে কি টু হিজ কয় মিস্ট্রেস।
এম ফর মার্ভেল, মার্ভেল। এম ফর কি মিল্টন, সরি, এম ফর মিস্ট্রেস। এভাবে মনে রেখো। এই যে মহাকবি জন মিল্টন, তিনি একজন অন্ধ কবি ছিলেন। শেষ জমানায় আর কি তার, তিনি অন্ধ হয়ে গেছিলেন, যেমন হচ্ছে কাজী নজরুল ইসলাম বাক প্রতিবন্ধী বা হচ্ছে বোবা হয়ে গেছিলেন। সেম কাহিনী ঘটছিল জন মিল্টনের বেদলায়। এপিক পয়েট, এপিক মানে হচ্ছে মহাকাব্য। এপিক পয়েট মানে হচ্ছে মহাকাব্যের কবি। তার বিখ্যাত লেখা প্যারাডাইস লস্ট, আর একটা লেখা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। ঠিক আছে। তিনি কি করছে, টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, এটা হচ্ছে তিনি করছে। তার বিখ্যাত এলিজিস হচ্ছে কি লিসিডিয়াস। তারপর হচ্ছে সং অন শেক্সপিয়ার। এই দুটো হচ্ছে জন মিল্টনের লেখা। এছাড়াও তার পোয়েটিক ড্রামায় যে স্যামসন অ্যাগোনাইস, ঠিক আছে, এটাই হচ্ছে এবার বিসিএস আসছিল 47। তবে আরেকটা হচ্ছে কি কোমাস। এগুলো হচ্ছে তার কাব্যনাট্য, পোয়েটিক ড্রামা, স্যামসন অ্যাগোনাইস, কোমাস। আর তার শোকগীতি কি লিসিডিয়াস আর কি সং অন শেক্সপিয়ার। আর তার গদ্য হচ্ছে কি অফ এডুকেশন, এটা হলো এসে। তারপর হচ্ছে এরিওপাজিটিকা, এটা হচ্ছে তার কি ফেমাস প্রেস, ফ্রিডম অফ প্রেস। গদ্য রচনা এরিওপেজিটিকা। আর হচ্ছে অফ এডুকেশন, এর হচ্ছে এসে। তো এই করে মনে রাখতে হবে: প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, লিসিডিয়াস, সং অন শেক্সপিয়ার, স্যামসন অ্যাগনোনাইজড, কোমাস, অফ এডুকেশন, এরিওপেজিটিকা, অ্যারোপেজিটিকা। ঠিক আছে। তার অস্ত্র বন্দুক নয়, কলম। ঠিক আছে, এই জন্য তিনি লেখেন অ্যারোপেজিটিকা। এটা লেখেন কিসের জন্য? প্রেস ফ্রিডম, মানে বুঝছোই তো, মানে সাংবাদিকতা যাতে ফ্রিডম পায়, সেজন্য হচ্ছে এটা লেখা হয়। তারপর তার সনেট হচ্ছে অন দ্য ব্লাইন্ডনেস। ঠিক আছে, তিনি নিজে অন্ধ ছিলেন এই জন্য এটার উপরে লিখছেন। তারপর অন দ্য লেট মাসাকার, মানে গণহত্যার বিরুদ্ধে লিখছে। তার ফেমাস কিছু কোট আছে, কিন্তু এগুলো অত ইম্পর্টেন্ট না। সভাকবি যেটা আমরা জানি, সেই সভাকবি প্রথম ছিলেন হচ্ছে
জন ড্রাইডেন, ইংলিশ ইংলিশ ফার্স্ট পোয়েট লরিয়েট ছিলেন তিনি, জন ড্রাইডেন। তার বিখ্যাত লেখা হচ্ছে দ্য অ্যানচেন্ট আইল্যান্ড। আর অনেকগুলো আছে, এতগুলো পড়ার দরকার নেই, একটা পড়লেই হবে আপাতত। আর একটা পড়তে পারো, অল ফর লাভ। অল ফর লাভ লেখছেন কে? জন ড্রাইডেন। আর লাভ ফর লাভ লেখছেন হচ্ছে উইলিয়াম কনক্লেভ। তারপর হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে তার লেখা। আলেকজান্ডার পোপ, তার বিখ্যাত লেখা দ্য রেপ অফ দ্য লক। আর বিখ্যাত কোড দুইটা ইম্পর্টেন্ট, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, বলো না অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে এই আলেকজান্ডার পোপের লেখা। তারপর টু ইর ইজ হিউম্যান, ফরগিভ ইজ ডিভাইন, ঠিক আছে, এটা হচ্ছে তার লেখা। এই শীট মানে এই বইটাই আর কি দিয়ে দিব, এটা একটা বই থেকে না, পুরাটাই একটা বই। একটা বই পড়লে আর কি হয়ে যায় মোটামুটি। পিডিএফটা এই জন্য গ্রুপে দিয়ে দিব একটু পর। জনাথন সুইফট, এনার মুভি তোমরা অনেকবার দেখছো কিন্তু তোমরা জানো না। ওই দেখো না একটা, মানে একটা বাচ্চা বা হচ্ছে একটা ছেলে আর কি একটা দ্বীপে যায় যেখানে সব মানুষগুলো ছোট ছোট থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে গালিবাস ট্রাভেল, এই জনাথন সুইফটের লেখা। একবার যে লিলিপুট, এই ওয়ার্ডটা তো শুনছো তাই না, যেখানে মানুষ চিড়িয়াখানাতে সব ছোট দেখছিলাম ছোট। ভাইয়া। হ্যাঁ সেটাই আর কি, গালিবাস ট্রাভেল, এ টেল অফ এ টাব, এই দুটো হচ্ছে জনাথন সুইফটের বিখ্যাত লেখা। স্যামুয়েল রিচার্ডসনের একটাই বিখ্যাত লেখা, সেটা হচ্ছে পামেলা, এটা পরীক্ষা কয়েকবার আসছে। পামেলা বিখ্যাত লেখা হচ্ছে স্যামুয়েল রিচার্ডসনের। থমাস গ্রে, তার নামের সাথে গ্রে আছে, এই জন্য তাকে গ্রেভিয়ার্ড পয়েট বলা হয়। তার বিখ্যাত লেখা হচ্ছে কান্ট্রি এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, ঠিক আছে, থমাস গ্রের বিখ্যাত লেখা, এটা আসছিল পরীক্ষায়। ফুল মেনি, এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, হোয়ার ইজ ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফুলি টু বি ওয়াইজ, ঠিক আছে, যেখানে অজ্ঞতাই আশীর্বাদ সেখানে জ্ঞানী হওয়াটা বোকামি, ঠিক আছে, এটা তোমরা গ্রামে গেলে বুঝবা, ঠিক আছে, ওদের সাথে কথা বলতে গিয়ে যদি তুমি সঠিকটা বলতে যাও তোমার এই বোকা ভাববে। তো হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফুলি টু বি ওয়াইজ, এই জন্য তোমাদের কি হইতে হবে, জসমিন দেশের যদাচার, যেখানে যাবা সেখানে রূপটা ধারণ করবা, বোকাদের সাথে তো আর চালাক হয়ে লাভ নাই। এটা তোমরা বিভিন্ন জায়গায় গেলে বুঝবা, কখনো শ্বশুর বাড়িতে গেলে বুঝতে পারো যদি তারা বোকা হয়। তারপর হচ্ছে দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু ক্রেভ, এটা দরকার নেই, এই লাইনটা মনে রাখলেই হবে, থমাস গ্রে। ইগনোরেন্স ইজ ব্লিস।
ওয়াল্টার স্কট, তার বিখ্যাত লেখা আইভেনহো আর হচ্ছে দ্য প্যাট্রিয়ট। এই দুইটা মোটামুটি মনে রাখলেই হবে। রুশো, জ্যাক রুশো, বিপ্লবী আর কি। রুশো কিন্তু ফরাসি দার্শনিক ছিলেন। নাম রুশো মনে হয় যেন রাশিয়ান, কিন্তু না, ফরাসি দার্শনিক। তার বিখ্যাত লেখা ছিল এই যে এটা, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এটাই পরীক্ষায় আসে বারবার। বিখ্যাত কোট হচ্ছে কি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ চেইন। ভলতেয়ার ইনিও সেম, ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক। তার বিখ্যাত লেখা ছিল ক্যান্ডিডা, ক্যান্ডিয়ে। রোমান্টিক পিরিয়ড আমি তোমাদের আরেকবার সুন্দর করে পড়াবো, ঠিক আছে? এগুলো অনেক ডিটেইলে পড়াইতে হবে, এই জন্য আজকে রোমান্টিক পিরিয়ডটা বাদ রাখলাম। রোমান্টিক এবং ভিক্টোরিয়ান এই দুইটাই বাদ রাখবো। নাহলে পড়াই দিব, নাকি না থাকে এই দুইটা আরেকদিন পড়াবো। এখন হচ্ছে আজকে যারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদেরটা পড়াই। মানে রোমান্টিক আর ভিক্টোরিয়ান তো এমনিতেই ইম্পর্টেন্ট আর কি, সেখান থেকে পরীক্ষায় মার্কস 80 আসে। তো সেগুলা ছাড়াও কোনগুলো ইম্পর্টেন্ট ওইটাই আমরা দেখতেছি। ওই দুইটা পরে যে একটা ক্লাস আলাদা লাগবে। আমরা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ব্যক্তি দেখি। এই কোডটা বারবার আসে গ্লাডস্টোনের, জাস্টিস ইজ ডিলাইড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বুরিড। ঠিক আছে, এটা হচ্ছে বিখ্যাত ডায়লগ গ্লাডস্টোনের। কার্ল মার্কসের বিখ্যাত লেখা তোমরা জানো, দাস ক্যাপিটাল। মার্ক টুয়াইন, তাকে বলা হয় যে তিনি বিখ্যাত কবি আমেরিকার, এবং তার মেইন নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহোর হর্নে ক্লেমেন্স, আমেরিকান রাইটার, ঠিক আছে? ওকে, আমরা মডার্ন পিরিয়ডের কয়েকজন বিখ্যাত লেখা দেখি। এপিজে আব্দুল কালাম, তার বিখ্যাত লেখা যে উইংস অফ ফায়ার, অনেকবার আসছে পরীক্ষা এটা।
অ্যাডলফ হিটলার, তার বিখ্যাত গ্রন্থ ছিল মেইন ক্যাম্প মানে মাই স্ট্রাগল। অ্যালেন গিন্সবার্গ, তার বিখ্যাত লেখা হচ্ছে সেপ্টেম্বর যশোর রোড, এটা তোমাদের বইয়ে ছিল। অরুন্ধতী রয়, তার বিখ্যাত লেখা গড অফ স্মল থিংস। অমর্ত্য সেন, তার বিখ্যাত কয়েকটা বই আছে। পভার্টি অ্যান্ড ফ্যামিনস, এটা বারবার আসে। ডিএইচ লরেন্স অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার লেখাগুলো বারবার পরীক্ষায় আসে। সন্স অ্যান্ড লাভার্স, ঠিক আছে। লেডি চার্টারলেস লাভার্স, দ্য রেইনবো, ওমেন ইন লাভ, দ্য পিকক, সব কটাই লাগবে আর কি। শর্ট স্টোরি কি দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি, দ্য রকিং হাউস উইনার। ইএম ফস্টার বিখ্যাত লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। আর্নেস্ট হেমিংওয়ে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তার হচ্ছে বিখ্যাত, তিনি হচ্ছে আমেরিকার বিখ্যাত কবি। এ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হোম দ্য বেল টোলস, দ্য অল সান অলসো রাইজেস, সব কটাই কি লাগবে। সব কটাই পড়ো, কারণ এই চারটা অলরেডি পরীক্ষা আসছে, প্রথম চারটা অলরেডি কি 4বার বিভিন্ন পরীক্ষা চলে আসছে। এখন বাকি আছে যে কটা, এগুলো ইম্পর্টেন্ট। দ্য ডেঞ্জারাস সামার, ট্রু এট ফার্স্ট সাইট, দ্য টরেন্টস অফ স্প্রিং, শর্ট স্টোরি কি কি ইন্ডিয়ান ক্যাম্প, ক্যাট ইন দ্য রেইন, মেন উইথাউট ওমেন, দ্য কিলার্স। এই যে এটা একটু মনে রেখে, তোমরা একটু আগে বললাম যে জন ডন হচ্ছে কি সানরাইজিং, এটা আসছিল আর কি এবার বিসিএস এ। আর আর্নেস্ট হেমিংওয়ে দ্য সল্ট অলসো রাইজেস, দ্য সানরাইজিং এটা হচ্ছে জন ডন। মানে এই বইটা এমন একটা বই, মনে করো ইংলিশ লিটারেচারের, মানে ইংলিশ লিটারেচারের মনে করো যদি একটা মেইন বুক থাকে, মানে কি বলে ওটাকে, মানে পাঠ্য বই যেটা হচ্ছে তোমার, যেমন 9-10 এর গ্রামার বইটা যেমন, ওইখান থেকে সব গ্রামার তৈরি হয়েছে, এরকম হচ্ছে ইংলিশ লিটারেচারের এই বইটা এমন একটা বই যেটা থেকে আর কি কমন মিস নাই। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় যদি এটার থেকে কমন না আসে, তাহলে বললো 100% আর কি এই বই থেকে আসবে, যে কয়টা আর কি লিটারেচার থেকে আসবে পোস্ট কোশ্চেন। তোমাদের কোশ্চেন হয়তো 2-3টে আসতে পারে, আর বিসিএস এ তো 15টা আসে। তো প্রত্যেকটা কোশ্চেনে এই বই থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এই বইটা হচ্ছে C1 এ কমন পড়ে। দোস্তোভস্কি, ঠিক আছে, ফিদর দোস্তোভস্কি এর বিখ্যাত লেখা ক্রাইম এন্ড পানিশমেন্ট, এই বইটি আসে পরীক্ষায়।
জর্জ অরওয়েল, বিখ্যাত লেখক, ব্রিটিশ আমলের একজন পুলিশ অফিসার ছিলেন। ঠিক আছে, তার লেখাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট। এনিম্যাল ফার্ম, তারপর 1984, এটা দিয়েই তোমার বিগ বস আছে না, এই যে এখানে ছিল বিগ ব্রাদার, এটাই হচ্ছে পরে এখন তোমরা যে দেখো বিগ বস, সেটাও এখান থেকেই নেওয়া। লেখছে কিন্তু 1949 সালে, কিন্তু নাম রাখছিল 1984। আর সেটা এখনো তোমাকে চলতেছে, বড় ভাই তোমাকে নজর রাখছে, আর এখানে কি বলে বিগ বস আপকে দেখ রাহি है। তো এটা এখান থেকে আসছে। বিগ বস আবার এর আগে একটা ইংলিশে ছিল আরেকটা নামে। ঠিক আছে। তারপর জর্জ বার্নার্ড শ, ইনি এত বেশি ইম্পর্টেন্ট কি বলবো। ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, জর্জ বার্নার্ড শ। ইনি আবার আয়ারল্যান্ডে জন্ম কিন্তু, এটাও আসে পরীক্ষায়, কোন দেশি কবি। তার বিখ্যাত লেখা ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ডক্টরস ডিলেইমা, সেন্ট জন অফ আর্ক, ইউ নেভার ক্যান টেল, মেজর বারবারা, হার্টব্রেক হাউস, দ্য ফিলান্ডারের, ম্যান অফ ডেস্টিনি, অনেক লেখা দেওয়া যায়, ক্যান্ডিডা, দ্য অ্যাপেল কার্ট, উইডওয়ার্স হাউস। ঠিক আছে, এটা পিগমেলিয়ন, এটা পরীক্ষা আসছিল কয়েকবার। টু ট্রু টু বি গুড, হ্যাঁ, মিস ওয়ারেন্স প্রফেশন, বিউটিস ডিউটি, প্রেস কাটিং, টু ট্রু টু বি গুড। এটাই ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ঠিক আছে, এটা জর্জ বার্নার্ড শোর বিখ্যাত লেখা। তারপর গড ইজ দ্য অন দ্য সাইড অফ দ্য বিগ ব্যাটালিয়ন্স, নবী সম্পর্কে ভালো কথা বলছে। এইচ জি ওয়েলস, ঠিক আছে, তিনি হচ্ছে মনে করো বাংলাদেশের যেমন জাফর ইকবাল, অনেক বেশি বই লেখছে আর কি, সায়েন্স সায়েন্স ফিকশন টাইপ। তো এটার জনক হচ্ছে এইচ জি ওয়েলস ছিলেন, হার্ভার্ড জর্জ ওয়েলস। তার বিখ্যাত লেখা দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। এই ইনভিজিবল ম্যান থেকে আবার তোমার ইন্ডিয়াতে যে মিস্টার ইন্ডিয়া যে মুভিটা, সেটা এখান থেকে আসছে, ঘড়িতে টিপ দিলে ইনভিজিবল হয়ে যায়। হ্যারল্ড পিন্টার, ঠিক আছে, তিনি ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। তার বিখ্যাত লেখা দ্য বার্থডে পার্টি। আচ্ছা, হেনরি গিবসন, তিনি হচ্ছে নরওয়েজিয়ান প্লে রাইট, মানে নরওয়ের তিনি একজন নাট্যকার ছিলেন। তার বিখ্যাত লেখা ডলস হাউস, এটা কয়েকবার পরীক্ষা আসছে। হারমান মেলভাইল, মেলভাইল থেকে মনে রাখবো মোবিডিক, এটাই তার বিখ্যাত লেখা। আর এখানে মোবিডিকটা হচ্ছে একটা হোয়াইট হোয়েল। ঠিক আছে, যে হোয়েলটা দেখতেছো, মানে একটা তিমি আর কি। এটার পরীক্ষা আসে তিমি নিয়ে কোনটা, সেটা মোবিডিক।
জে কে রাউলিং, এটা বারবার পরীক্ষায় আসে, হ্যারি পটার। ঠিক আছে, ইনি অনেক গরিব ছিল আর কি। হ্যারি পটার নিয়ে প্রায় 200 300 অনেকগুলো বই প্রকাশনায় গেছে, সবাই তারা ফেরত দিছে, বলছে হ্যারি পটারের কোনো বই হইলো। পরে একজন বুঝতে পারছে আর কি হ্যারি পটারটা কেমন, বলছে দূর যেমনই হোক নিয়ে নেই, যেহেতু মহিলাটা গরিব। পরে বই ছাপাইছে, দেখা যায় এমন বিক্রি হয়েছে, পরে এখন এই এই রাইটার তো এখন এখন কোটিপতি আর কি। শুধু কোটিপতি না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এক বই লেখা। সেটা থেকে আবার মুভি টুভি বানাইছে, সেখান থেকেও টাকা পেয়েছে, টাকাই টাকা। জেমস জয়েস, তার বিখ্যাত লেখা কি ইউলিসিস, এটা হচ্ছে উপন্যাস। এছাড়াও কবিতা আছে একটা যেটা লিখছে আলফ্রেড লর্ড টেনিসন। জেমস হিন্স, এটা পরীক্ষায় আসছিল এবার। রাইডার্স টু দ্য সি, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি না, দ্য রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে জেমস সিনজের লেখা। এবার 47তম বিসিএস আসছিল এটা। শুধু এটা পড়লেই হবে, মানে আর্নেস্ট হেমিংওয়ের সাথে যেগুলো মিলে সেগুলো আর কি তোমরা পড়বা। জোসেফ কনরাড, হার্ট অফ ডার্কনেস, এটাও এবার 47 আসছিল। ইউক্রেনের অধিবাসী জোসেফ কনরাড, তার বিখ্যাত ছোট গল্প হচ্ছে তার লেগুন। লর্ড জিম, এ টেল, এ টেল অফ টু পার্টস, ঠিক আছে। টেল অফ টু সিটিজ হচ্ছে কিন্তু চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ, যেখানে লন্ডন এন্ড প্যারিস নিয়ে বলা হয়েছে। এটা প্রথমে বিসিএস আসছিল, পরে জাহাঙ্গীরনগর সি ইউনিট আসছিল। এ টেল অফ এ টাব, এটা হচ্ছে জনাথন সুইফটের। এ টেল অফ টু পার্টস, এটা হচ্ছে জোসেফ কনরাড। তারপরে অ্যান আইল্যান্ড টেল, ঠিক আছে, এটা হচ্ছে জোসেফ কনরাডের। তো মনে রাখুন যেগুলো থাকবে এই বইয়ের, সেগুলো অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন চলে আসে। জুলস ভার্ন, ভার্নে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, তিনি হচ্ছে ফ্রান্সের অধিবাসী, সায়েন্স ফিকশন লেখছে তিনি। নেলসন ম্যান্ডেলা, এটা তার বিখ্যাত লেখা হচ্ছে এ লং ওয়াক টু ফ্রিডম। তো নম চমস্কি, ঠিক আছে, অনেক বিখ্যাত একজন ব্যক্তি, তিনি আবার ইহুদি। ফেমাস বুক হচ্ছে দ্য কমন গুড। তার বিখ্যাত অনেকগুলো লেখা, দর্শন, এখনো এখনো দর্শনে পড়ানো হয়। ও হেনরি, তার বিখ্যাত নাম হচ্ছে, তার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, এটা হচ্ছে তার ছদ্মনাম।
তার বিখ্যাত লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই, ঠিক আছে, অনেকে বলে ম্যাগি বা মাগি, মাগি না কিন্তু এটা ম্যাজাই। সিক্স ডেজ এন্ড সেভেন্স, এটা ও হেনরির লেখা। তারপর হার্ট অফ দ্য ওয়েস্ট, এটা হচ্ছে তার লেখা, ও হেনরির। আর হার্ট অফ ডার্কনেস এটা কিন্তু আবার জোসেফ কনরাডের লেখা, ঠিক আছে। আর হার্ট অফ দ্য ওয়েস্ট, হার্ট অফ দ্য কি ওয়েস্ট, হার্টস অ্যান্ড হ্যান্ডস, এগুলো হচ্ছে লেখা ও হেনরির। দ্য টেল টেল দ্য হার্ট, এটা আবার লেখছে হচ্ছে এডগার অ্যালান পো। জওহরলাল নেহেরুর বিখ্যাত লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা কয়েকবার পরীক্ষা আসছে। পাবলো পিকাসো মেইনলি তার চিত্রের জন্য ফেমাস, তিনি হচ্ছে স্পেনের চিত্রকর। এটা এমনিতেও পড়াতে হবে তোমাদের যখন পড়াবো আমি, মানে সি ইউনিটের জিকে তখন পড়াইতে হয় পাবলো পিকাসোকে। তার এই যে বিখ্যাত আর্ট হচ্ছে গুয়ের্নিকো, ঠিক আছে, পরীক্ষায় এমন একটা চিত্র দিয়ে দেয়, তারপর বলে এই চিত্রটা নাম কি, তারপর আসে যে চিত্রটা ল- অঙ্কন করেছেন কে। তো চিত্রটা তোমাদের একটু দেখে রাখতে হবে। এটা গুয়ের্নিকা, ঠিক আছে, গুয়ের্নিকো বলা যায়। আর কে নারায়ণ, ঠিক আছে, ওয়েটিং ফর দ্য মহাত্মা, এটা লেখছে হচ্ছে মত এটা লেখছে আর কে নারায়ণ। আর ওয়েটিং ফর গগট গডট, এটা লেখছে আবার স্যামুয়েল বেকেট, এটা এবার 47 আসছিল, ওয়েটিং ফর গডট। রুই রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যক্তি, মানে তার বাবা ছিল হচ্ছে আমেরিকান, মা ছিল দেশি। তার বিখ্যাত হচ্ছে দ্য জাঙ্গল বুক, তোমরা দেখছো যে হচ্ছে মুগলি থাকে, এই যে মুগলি, সেটা হচ্ছে দ্য জাঙ্গল বুক থেকে নেওয়া হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা 100 জন পর্যন্ত পড়লাম, তার মধ্যে আমরা শুধুমাত্র কিছু কিছু বাদ দিয়ে রাখছি, বিশেষ করে 2 এজের ভিক্টোরিয়ান আর হচ্ছে রোমান্টিক, এই দুটো পড়াই দিব, ঠিক আছে। আর 2টা ক্লাস লাগতে পারে বা একটা ক্লাস লাগতে পারে, পুরোটা শেষ করাইতে একটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করাই দিবে এই বইটা। আজকে অলরেডি দিয়ে দিচ্ছি তোমাদের এটা। কারো কোনো কোশ্চেন থাকলে করো। ভাইয়া শালগুলো কেমন গুরুত্বপূর্ণ? সালগুলো একটু লাগবে না, আমি কি একটা সালও বলছি পড়তে? হ্যাঁ, বিসি ইউনিটে কি ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে? মেন ইংলিশ বুক ফার্স্ট থেকে? পেপার থেকে তো ওই যে প্যাসেজ, প্যাসেজ তো আর সিন আসবে না, আনসিন আসবে, কিন্তু তাও প্যাসেজ গুলো দেখতে পারো আর কি। আর আহ, বিউপি তে ফার্স্ট পেপার থেকে হুবহু কিছু কোশ্চেন চলে আসবে। বা এখানে আর ইংলিশ মাস্টার বই কিছু লেখক আছে যে ওগুলো আর ওখান থেকে, ওগুলো কি এখানে আছে, বইয়েটাতে আছে? ইংলিশ ফার্স্ট পেপার তো আমাদের তো বই আলাদা আছে, এখানে দরকার থেকে। না মানে ওখানে যে অনেকগুলো লেখকের নাম আছে, যেমন ইয়া, কে কোনটা লিখছে, এখন ওই ওই লেখকগুলো কি এই বইটাতে আছে নাকি, এটা জিজ্ঞেস করতেছিলাম। সব লেখকই আছে, এই বই কোনো লেখক বাদ নেই। বললাম না, এটা হচ্ছে সাহিত্যের, সাহিত্যের বাইবেল আর কি, ঠিক আছে, এই বই থেকে সব কমন পড়ে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আমাদের প্যাসেজের কোশ্চেন গুলো কই থেকে আসে সাধারণত?
ওগুলো তো আনসিন থাকে আর কি। তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের কোনো গাইড টাইড ছিল না তোমাদের, বা হচ্ছে এসএসসির জন্য যেই মডেল টেস্ট গুলো করছো ওগুলাই পড়ো আর কি। কমন নাও পড়তে পারে, কিন্তু প্র্যাকটিস থাকা তো জরুরি। আর এই জন্য ইংলিশ নিউজ পেপারও পড়তে পারো রেগুলার বেসিসে। এগুলো মনে রাখবো কেমন, মানে এগুলো রেগুলার প্র্যাকটিসে মনে থাকবে যে যেগুলো এতক্ষণ ধরে যা পড়াইছেন ওগুলো। এতক্ষণ ধরে যা পড়াইলাম, জি। এটা তো রেগুলার প্র্যাকটিস আর কি। 2-4 বার পড়বা, অলরেডি পিডিএফটা দিয়ে দিছি। পিডিএফটা পড়লে বুঝে ফেলবা আর কি কিভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, মনে ঠিক রাখতে আছে, পারবা, সবাই পারে। ডেইলি সলভ করতে হবে মনে হয় এগুলো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।